ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই মস্কো ও তেহরানের মধ্যে সম্পর্ক নজিরবিহীনভাবে বেড়েছে। এতে প্রায় উদ্বেগ প্রকাশ করে আসছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনীয় মিত্ররা। তবে রাশিয়া ও ইরান এসবকে তোয়াক্কা না করে নিজেদের মাঝে সম্পর্ক আরও গভীর করছে। জানা গেছে, ইরানের তৈরি ফাতেহ 360 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাতে পেতে উদ্গ্রীব রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের এই বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য রাশিয়ার কয়েক ডজন সামরিক সদস্য ইরানে প্রশিক্ষণও নিচ্ছে। ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে শিগগিরই এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে যাচ্ছে ইরান। ইউরোপের দুটি গোয়েন্দা সূত্র সংবাদ মাধ্যম রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এই সূত্র জানায়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিরা গত 13 ডিসেম্বর ইরানের কর্মকর্তাদের সঙ্গে তেহরানে একটি চুক্তি সই করেছে বলে মনে করা হচ্ছে, যার অধীনে এসব ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হবে, যা ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। সূত্র আরও জানিয়েছে, ফাতেহ 360 ক্ষেপণাস্ত্রের পরিচালনা শিখতে রাশিয়ার সামরিক বাহিনীর সদস্যরা ইরানে গেছেন। ফাতেহ 360 120 কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম ও 150 কেজির ওয়্যারহেড বহন করতে পারে। রুশ সেনাদের প্রশিক্ষণ শেষে এই ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হতে পারে। মস্কোর নিজস্ব ক্ষেপণাস্ত্রের ভান্ডার রয়েছে, তবে বহরে ফাতেহ 360 যুক্ত হলে ইউক্রেনে হামলা জোরদার করতে পারে রাশিয়া। মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একজন মুখপাত্র বলেছেন, ইরান যদি এই ধরনের হস্তান্তর নিয়ে এগিয়ে যায় তাহলে দ্রুত ও কঠোর পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্র ও তার ন্যাটোর মিত্ররা এবং G7 অংশীদাররা প্রস্তুত। মুখপাত্র বলেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ইরানের সমর্থনের কারণে উত্তেজনা নাটকীয়ভাবে বাড়বে।